একদিন এক দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে দাঁড়ালেন। তিনি খুব ক্ষুধার্ত, অনেকদিন ভালো করে খাননি, চোখে মুখে ক্লান্তি ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে দেখলেন ঘরে কিছুই নেই, এমনকি এক টুকরো রুটি পর্যন্তও নেই। তখন তিনি সাহাবীকে নিয়ে একজন সাহাবার ঘরে গেলেন, বললেন, ভাই, আজ তুমি আমার এই ভাইকে মেহমান রাখবে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার খুবই কম, স্ত্রী সন্তানদের জন্য যা আছে তাও যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। কিন্তু ওই সাহাবী নিজেই পরে রাসূলকে বললেন, আমি আমার স্ত্রী সন্তানদের না খাইয়ে এই মেহমানকে খাবার দেব। শুধু আপনি এই দোয়া করবেন যেন আল্লাহ আমার আরো ঈমান মজবুত করেন। সেই রাতে তিনি স্ত্রী সন্তানদের না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন এবং বাতি নিভিয়ে মেহমানকে খাবার খাওয়ালেন, যাতে মেহমান বুঝতে না পারেন যে তিনি নিজে খাচ্ছেন না। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ স্বয়ং হাসলেন তোমার এই কাজ দেখে, আর তিনি জান্নাতে তোমার জন্য একটি ঘর তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।